বাংলাদেশের বাইরে যেই প্রবাসীরা আছেন তারা অসম্ভব ভোগান্তির শিকার হন এই ধরনের সনদগুলো অ্যাটাস্টেশন নিয়ে। বাংলাদেশি নাগরিক, শিক্ষার্থী, চাকরি প্রার্থী ও ব্যবসায়ীদের বিভিন্ন প্রয়োজনে জন্ম সনদ, বিবাহ সনদ, শিক্ষাগত সনদ, আদালতের নথি, পাওয়ার অফ অ্যাটর্নি এবং অন্যান্য সরকারি দলিল বাংলাদেশে ব্যবহার করতে হয় এবং নথিগুলো পরবর্তীতে আইন অনুযায়ী নোটারাইজ ও অ্যাপোস্টিল করার পরেও অনেক ক্ষেত্রে বাংলাদেশ মিশন থেকে পুনরায় আবার অথেন্টিকেশন করে দিতে বলে, যার ফলে একই নথি নিয়ে মানুষকে একাধিক সরকারি দপ্তর, নোটারি, অ্যাপোস্টিল কর্তৃপক্ষ এবং বাংলাদেশের মিশনে ঘুরতে হয়। কোনো দেশে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট ব্যক্তির বাসস্থান থেকে কয়েকশো কিলোমিটার দূরে, সেখানে যেতে হয়, ভ্রমণ করতে হয়। এর ফলে এর সাথে যোগ হয় অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা, কর্মস্থল থেকে ছুটি, যাতায়াত, আবাসন ব্যয় এবং মূল নথি কুরিয়ার যোগে পাঠানোর ঝুঁকি। অনেক ক্ষেত্রে অতিরিক্ত সত্যায়নের জন্য কয়েক সপ্তাহ বা কয়েক মাস চলে যায়। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমাও পার হয়ে যায় এবং চাকরিতে যোগদান বিলম্বিত হয়। এবং মূল কথা হচ্ছে যে বাংলাদেশের বাইরে যেই প্রবাসীরা আছেন তারা অসম্ভব ভোগান্তির শিকার হন এই ধরনের সনদগুলো অ্যাটাস্টেশন নিয়ে। এটা একবার এক এক মিনিস্ট্রিতে যেতে হচ্ছে, সেখান থেকে হওয়ার পরও শেষ হচ্ছে না, এটা ডাবল লেজিসলেশনের জন্য আবার যেতে হচ্ছে কনসুলারগুলোতে অথবা এমবেসিগুলোতে, যার ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবাসী যারা শ্রমিক আছেন, প্রবাসী যারা শিক্ষার্থী আছেন, যারা অসুস্থ এবং বয়স্ক ব্যক্তি এবং প্রত্যন্ত এলাকার বসবাসকারী বাংলাদেশিরা। একই নথির পিছনে বারবার করে সময়, অর্থ ব্যয় এবং প্রশাসনিক জটিলতা বাস্তবিক অর্থে আর্থিক এবং মানসিক হয়রানি বটে। এই বিষয়গুলো নিয়ে জনাব নূরে আলম, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি জনস্বার্থে রিট পিটিশন ফাইল করেন এবং আমরা আদালতের সামনে এই যে প্রবাসী যারা আছেন, শ্রমিক, শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছেন তাদের ভোগান্তিগুলো আদালতের সামনে তুলে ধরি। এবং শুধু তাই নয়, মিনিস্ট্রি অফ ল থেকে 2টা সার্কুলার দেওয়া হয়, সেই সার্কুলারও তারা নিজেরা ইমপ্লিমেন্টেশন করে না। অর্থাৎ যদিও সার্কুলারে আছে যে অ্যাপোস্টেল পদ্ধতিতে আসলে কি হবে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তাদের ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে কীভাবে অ্যাপোস্টেল পদ্ধতি হবে, কিন্তু বাস্তবে তারা ইমপ্লিমেন্টেশন করে না এবং এক এক দূতাবাসে এক এক নিয়ম কানুন রেখে দিয়েছে, যার ফলে এই যে নথির আসলে এছাড়া একটা নথির আসলে এক্স্যাক্টলি কী ধরনের সত্যায়ন প্রয়োজন তা সাধারণ মানুষ আগে থেকে নিশ্চিতভাবে জানে না। ওয়েবসাইটের তথ্যের উপর নির্ভরশীল হতে হয়, কিন্তু ওয়েবসাইটগুলো আপডেটেড থাকে না। এই রিটের ফলশ্রুতিতে আজকে শুনানি শেষে মাননীয় বিচারপতি আহমেদ সোহেল এবং মাননীয় বিচারপতি এস.এম. ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, হাই কমিশনার ও কনসুলেটগুলোকে অভিন্ন নির্দেশনা না দিয়ে অ্যাপোস্টাইল বা পাবলিক ডকুমেন্টের ক্ষেত্রে পুনরায় লেজিসলেশন এর ক্ষেত্রে কেন চলমান নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং কেন এই হেগ অ্যাপোস্টাইল কনভেনশন এবং একটা ইউনিফর্ম সার্কুলার, একটা অভিন্ন নীতিমালা কেন জারি করা হবে না। অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স প্রত্যেকটা কনসুলার এবং এমবেসিতে একটা অভিন্ন নীতিমালা দিবে এবং এগুলোর ডাবল লেজিসলেশনটা কেন অবৈধ হবে না। এছাড়া একই সাথে এই ধরনের সার্ভিসগুলো দিতে সব ওয়েবসাইট, কনসুলারের ম্যানুয়াল, পাবলিক নোটিশ এবং সার্ভিস ইনস্ট্রাকশন সংশোধন করে আপডেটেড করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের 13 সেপ্টেম্বর 2023 এবং 10 সেপ্টেম্বর 2024-এর যে এসআরওগুলো সেগুলোর ইমপ্লিমেন্টেশন করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন। রুলে না ইন্টারিম অর্ডার নেই, রুল 4 সপ্তাহের এবং রুলে ক্যাবিনেট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের সেক্রেটারি এবং মিনিস্ট্রি অফ ল এর যে 2টা ডিভিশনের 2জন সেক্রেটারি তাদেরকে বিবাদী করা হয়েছে।